আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ সত্যি, আমি আপনাকে অনেক ভালোবাসি, তাই তো বিয়ে করতে চাচ্ছি। তোমার মতো এত সুনিশ্বাসও করতে পারছি না, কারণ আমি হাঁটাচলাও করতে পারি না, এক হাতে কাজও করতে পারি না। আমার সাথে একজন লোক, অন্যের সাহায্য ছাড়া আমি চলতেই পারি না। আমি আপনার সবকিছু জেনেই আপনাকে বিয়ে করতে চাই। শুনুন, বৈবাহিক সৌন্দর্য দিয়ে একটা মানুষ যে মানুষকে এতটা ভালোবাসতে পারে, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আচ্ছা, আমাদের বিয়ে থেকে তোমার পরিবারে কেউ আসবে না? আর আমার বাড়ির কেউ মেনে নিবে না, তাই তো আমি বাড়ি থেকে চলে এসেছি। আপনাকে আজই বিয়ে করব। স্যার তাহলে তো ভালোই হয়েছে। এখন থেকে ম্যাডামই আপনি সব সেবা করবো। আপনি কোনো জায়গায় যাইতে চাইলে আপনারা নিয়ে যাইবো, আপনারা গোসল করাই দিব। যেখানে যাইতে চাইবেন হুইল চেয়ার টাইনা ঠাইনা ম্যাডাম আপনারা নিয়ে যাবো। স্যার তাহলে আমি এখন যাই, আমার এখন ছুটি। ইস, আমি একবার এই প্রতিবন্ধীটাকে বিয়ে করি, ওর সব টাকা পয়সা হাতিয়ে নিই, একটা লাথি মেরে ওকে ফেলে যাব। এই প্রতিবন্ধীটাকে বিয়ে করব আমি। হ্যাঁ, আজ থেকে তোমার ছুটি। আজ থেকে তোমার বসের যত কাজ আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। চলো আমরা এক্ষুনি কাজী অফিসে যেয়ে বিয়েটা করে নিই। চল। এই দাঁড়াও তো, একটা ফোন আসছে, ফুলটা ধরো। হ্যালো, কে? কি বলছো? কোম্পানি পুরো ছাই হয়ে গেছে? মানে 100 কোটি টাকার কোম্পানি, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমার তো সব শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। কি হয়েছে, কেন করছেন? আমার সব শেষ হয়ে গেছে। আমার 100 কোটি টাকার কোম্পানি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করো তো, আমাকে একটু ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে চলো। হ্যালো, আমি তো বিয়ের আগেই পথের ফকির হয়ে গেলাম। আমার কত ইচ্ছে ছিল বিয়ের পরে চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির মালকিন হয়ে, কিন্তু এখন এটা কি হয়ে গেল? আরে এখন এইসব ভাবার সময় নেই, আগে চলো ফ্যাক্টরিতে, দেখি কতটুকু ক্ষতি হয়েছে। স্যার কিরে, কি হয়েছে? তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? স্যার আমাকে ফ্যাক্টরি আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। আর আপনি যে ব্যাংকের থেকে লোন নিয়েছেন, ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে ঘুরতেছে, আপনারা যে কোনো মুহূর্তে ধরে ফেলাইবো স্যার। হায় হায়, তুই এসব কি বলছিস? আমি এখন কোথায় যাব? কি? আপনাকে পুলিশ খুঁজতেছে? হায় হায়, এখন আমার কি হবে? আপনাকে ধরে নিয়ে গেলে তো আপনার সাথে আমাকেও ধরে নিয়ে যাবে। আমার আর বিয়ে। আরে এবার দাঁড়াও, কোথায় যাচ্ছ? আজকে না তোমার আবার বিয়ে হওয়ার কথা? এই শালা প্রতিবন্ধী ফকিন্নির বাচ্চা স্থায়। ইবা, তুমি এসব কি বলছো? তুমি তো নিজেই আমাকে ভালোবাসি কথাটা বলেছো, তাহলে এখন আমাকে চড় মেরে চলে যাচ্ছ কেন? আরে আগে তো তোকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, ভেবেছিলাম তুই হাঁটতে পারিস না, তো কি হয়েছে? আমি তোকে বিয়ে করে তোর কোম্পানির মালকিন হতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তার আগেই তোর সবকিছু পুরো একদম ছাই। বিয়ে করে তাহলে তোর সাথে সাথে তোর ব্যাংকের লোনের জন্য পুলিশ আমাকেও জেলে নিয়ে যাবে। আমি 10-15 বছর জেল খাটায় রাস্তায় ভিক্ষা করব নাকি? শোন, আমি এসব কোনোভাবেই পারবো না। আমার সময়টা অযথাই এই প্রতিবন্ধীটার পেছনে নষ্ট করলাম। আচ্ছা, ফ্যাক্টরির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছিলে? হ্যাঁ তাই। তোর টাকা আছে, একটা পা না থাকলে কোনো সমস্যা নেই, ঠিক না থাকলে তোর কোনো মূল্য নেই। স্যার আমি তো আপনারে ভালোবাসি না, আপনার টাকার লেগে আপনার বিয়ে করতে চাই। আমি তো সব জানি, এর জন্যই তো এত কিছু করলাম। মামা শোন শোন শোন, কি? ওই যে প্রতিবন্ধী ছেলেটা আছে না, ওকে তোকে বিয়ে করতে হবে। কি বলছো? প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করব? তুমি কি পাগল হয়ে গেছো? আমার মতো একটা মেয়ে সেখানে এই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করবে? আমি কত শিক্ষিত, সখী বিয়ে করব, আর আমি আমার বন্ধু বান্ধবীদেরকে কি বলবো? আরে বোকা মেয়ে, তুই আগে আমার পুরো কথাটা শুনবি তো। যাকে তুই যে সেই লোক না, ওই যে ফ্যাক্টরিটা আছে, ফ্যাক্টরিটার মালিক। মাসে ইনকাম কত জানিস? 1 কোটি টাকার কাছাকাছি। আরে তাকে বিয়ে করার জন্য কত বাবা মা মেয়েরা লাইন লেগে আছে। তাই বলে বাবা একটা। আরে তোকে কে বলেছে ও প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করে সংসার করার জন্য?
আর এটা তো বাহানা মাত্র। ওকে বিয়ে করে ওর সাথে বাড়ি গাড়ি টাকা পয়সা তারপর ওই যে ফ্যাক্টরি এগুলো সব তুই তোর নিজের নামে লিখে নিবি। তারপর তোকে ছেড়ে সারা জীবন তুই পায়ের পর পা তুলে সারা জীবন কাটাবি। আর তোর টাকা পয়সার কোনো সমস্যা হবে না, খুশি তুই শপিং করতে পারবে। আমি তো ভেবেই দেখিনি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওই ছেলেটাকে পড়তে। এই না হলে আমার মেয়ে। যা মা, যা তুই তাড়াতাড়ি যা। যাচ্ছি, তুমি থাকো। হ্যাঁ, তাতে কি করব কোম্পানির বুঝতে পারছি না। এক্সকিউজ মি, আসলে আপনাকে না করেন বলতে পারি? হ্যাঁ অবশ্যই, কি কথা বলুন। আসলে উনি ও আচ্ছা ওয়েট, শিপু একটু সাইডে যা। আসলে আমি আপনাকে অনেকদিন ধরেই ভালোবাসি, কি করে বলবো বুঝতে পারছিলাম না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা ইদানিং বিয়েটা সেরে নিতে পারি। সত্যি তাই? আপনি আমাকে বিয়ে করতে চান? দেখুন, আমি একজন ভালোভাবে করতেও পারি না, একজনের সাহায্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারি না। আপনি সব কিছু জেনে। আমার কোনো সমস্যা নেই, এক সেকেন্ড। আপনার হাতটা একটু দেবেন? সর্বনাশ হয়ে গেছে স্যার। আরে কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে, হাঁপাচ্ছিস কেন? স্যার আপনি যে ব্যাংকের লোন আছে না স্যার, এই লোনের টাকা তো ব্যাংকের ম্যানেজার পুলিশ নিয়ে আপনারা খুঁজতেছে, যে কোনো মুহূর্তে ধরে ফেলাইবো। আর আপনার যত বাড়ি ঘর সম্পত্তি আছে সবকিছু তো নিলামে উঠে যাইবো। হায় হায়, তুই এসব কি বলছিস? এখন আমি কি করব? নিজেকে বাঁচাবো কিভাবে? আরে আপনার তো প্রতি মাসে কোটি টাকা ইনকাম পরিশোধ হয়ে যায়। আপনাকে কে বলেছে আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করি? আরে সব মিথ্যা কথা, এটা তো শেয়ারের ব্যবসা, যে কয় টাকা ইনকাম করি করবো। আচ্ছা এসব কথা বাদ দিন, চলুন আমরা বিয়েটা করে নিই, তারপরে সবকিছু দেখা যাবে। দেখুন আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবেন না? কি সমস্যা আপনি বুঝতে পারছেন না? একই তো একটা প্রতিবন্ধী, তার উপর ব্যাংকের এত এত ঋণ আপনার মাথার উপর, আর আপনাকে পুলিশও খুঁজছে ব্যাংকের ঋণের জন্য, আমাকেও ধরে নিয়ে যেতে পারে। আমি প্রতিবন্ধী বলে কি আমাকে ভালোবাসা যায় না? আমাকে বিয়ে করা যায় না? আরে টাকা পয়সা তো হাতেরও থাকতে পারে। চুপ করুন তো, আমি তো আপনার ছাড়ার পাঁচটা দিয়েও যেতাম না। নিহাত আমাকে আমার বাবা বললো যে আপনি অনেক বড় লোক, এই ফ্যাক্টরিটার মালিক আপনি, পাতুলের রাজধানীর মতো খাবো। কিন্তু এখন তো দেখছি কি যে কপাল আমার। হ্যাঁ, আর আপনার সাথে যদি আমার বিয়ে হয় না, ভবিষ্যতে আমাকে ভিক্ষার থাকুন তো আপনি। বাবা তুমি এটা কার কাছে আমাকে পাঠিয়েছো? ওই প্রতিবন্ধীটা তো কিচ্ছু নেই, খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কিন্তু আমি তো জানিয়েছিলাম অনেক টাকা পয়সার মালিক। তুমি সব ভুল জানো, ওর কিচ্ছু নেই। তোর এর থেকে আমি এই মা শোন, মারে শোন। আরে পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না, আমার এই প্রতিবন্ধী অবস্থায় আমার পাশে থাকতো? স্যার এই পৃথিবীটা আসলে ওনার লোভে ভরে গেছে। সবাই কেমন পৃথিবীতে সব মেয়ে লোভী হয় না, এমন অনেক মেয়ে আছে যাদের মধ্যে কোনো টাকার লোভ নাই, শূন্য পকেট মানুষরা আগলায় রাখে। আমি জানি স্যার আপনার কপালে এমন একটা মাইয়া নিশ্চয়ই আইব যে আপনারে ভালোবাসবো। তোর কথাই যেন সত্যি হয়, চল। এই যে বাড়িতে কেউ আছেন, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? কেউ আছেন বাড়িতে? কেউ নাই? স্যার ওই যাইতেছে। নিন পানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনি তো আমাকে চিনেন না, আমাকে পানি খাওয়ালেন। আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। প্রতিদিন এই ভাইয়াটা আপনাকে আমার বাসার সামনে থেকে কোথায় যেন নিয়ে যায়। আপনার কি কেউ নেই? না, এই দুনিয়ায় আমি বড্ড একা, বাবা মাকে হারিয়েছি অনেক আগে, কেউ নেই। কিন্তু আপনাকে তো দেখে অবিবাহিত মনে হয়, বিয়ে করেন না কেন? আমাদের মতো প্রতিবন্ধীকে কে আমাদের জন্মই তো হয়েছে অবহেলার জন্য, মানুষের কাছে আমরা অবহেলিত। কেই বা আমাকে ভালোবেসে বিয়ে করবে বলো? কিছু ভাববেন না, আপনি প্রতিবন্ধী হয়েছেন তো কি হয়েছে, আপনিও তো মানুষ, আর মানুষ হচ্ছে আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জীব। আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করতে পারি, আপনার সুখে দুঃখে বিপদে আপদে সারা জীবন আপনার সাথে থাকতে চাই। বলছেন তো? আমি সেটা বলছি ভেবে চিন্তে এবং ঠান্ডা মাথায় বলছি।
আপনি যেহেতু বলছেন আমি আপনার প্রস্তাবে স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ কি সর্বনাশ? স্যার আপনার যে ব্যাংকের লোন আছিল, লোন তো পুলিশ নিয়ে আপনারা খুঁজতেছে, যে কোনো মুহূর্তে আপনারা ধরে নিয়ে যাইব। আর স্যার আঙ্গুর যত সম্পত্তি ছিল সব তো নিলামে উঠে গেছে। উঠে গেছে মানে? এখন আমার কি হবে? আমার ব্যবসা বাণিজ্য বাড়ি এখন কি করবো? আমি তো নিঃস্ব হয়ে গেলাম। হায় হায়। করছেন কেন? শান্ত হন। আল্লাহ যখন বিপদ দিয়েছে, আল্লাহ এর থেকে আপনাকে উদ্ধার করবেন। ধৈর্য ধরুন। ধৈর্য ধরুন মুমিনের লক্ষণ। আপনি আমাকে বিয়ে করতে চান? দেখুন, বিয়ের পরে হয়তো আপনাকে আমি কিছুই দিতে পারবো না, এমনও হতে পারে। দেখুন, আমি আপনাকে বিয়ে করব, আপনার সম্পত্তিকে নয়। আর আমি আমার স্বামীর সুখে দুঃখে বিপদ আপদ তার পাশে থাকবো। বিপদের দিনে গাছতলাতেও থাকতে রাজি। আর আপনি যদি চান, আজকেই আপনাকে কবুল বলে বিয়ে করতে চাই। এত পেয়েছি, তাকে তো আর হারাতে দিতে পারি না। আপনি না প্রতিবন্ধী, দাঁড়াতে পারেন না, আপনি উঠে দাঁড়ালেন কিভাবে? আবার হাঁটতেও পারেন, তাহলে এতদিন হুইল চেয়ারে কেন বসেছিলেন? ওয়েট, আমি বুঝিয়ে বলছি। আমি একদম সুস্থ মানুষ, আমার পায়ে কোনো সমস্যা নেই, হাতে। আসলে হয়েছে কি, আমি আমার একজন জীবন সঙ্গিনী খুঁজছিলাম, যে সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে। আল্লাহ আমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়েছে, আমি কোটি কোটি টাকার মালিক। দেখুন, টাকা পয়সা আমি চেয়েছিলাম আমার লাইফে একটা মেয়ে থাকবে, যে মেয়েটা আমার টাকার লোভে আমাকে বিয়ে করবে না, আমাকে ভালোবেসে বিয়ে করবে। আমি যে পরিস্থিতিতে আমাকে বিয়ে করবে, আমার পাশে থাকবে। অনেক মেয়ে আমার জীবনে এসেছে, অনেক মেয়েকেই পরীক্ষা করেছে, সবাই ফেল করেছে। আচ্ছা একটা কথা বলুন তো, আমার কাছে টাকা আছে, এই টাকা হতেও তো পারে আজ আছে কাল নাও থাকতে পারে। আজ পর্যন্ত আমি আপনার মতো কোনো মেয়েই পাই না মানুষকে ভালোবাসে, আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে। হ্যাঁ, এতদিন আপনার মতো একটা মেয়ে খুঁজ, আমি মেয়েটাকে পেয়ে গেছি। আমি আপনাকে হারাতে চাই না। চলুন, আজই আমি আপনাকে বিয়ে করব।